কোন কালে ভগবান কোন যুগকে বাবা ধন্য যুগ বলেনি, এই কলিযুগটাকে বারবার বলেছে ধন্য কলিযুগ। কোনদিন বলেনি সত্য যুগ ধন্য, ত্রেতা যুগ ধন্য, দ্বাপর যুগ ধন্য। একটাই কথা বলেছে কলিযুগ হলো ধন্য যুগ। তাহলে কলিযুগ যদি ধন্য হলো, তাহলে কেন শিব ঠাকুর কলিকালে শিব রূপে এলো না? রূপটা ত্যাগ করে দিল কেন? কি বাবা, কলি তো ভালো যুগ, ভগবান নিজ মুখে বলেছে ধন্য কলিযুগ, তাহলে কেন এলো না? কিন্তু বাবা আমরা আপনারা কলির মানুষ, যদি একটু ভুল কাজ অন্যায় কাজ কেউ করে, আমরা মুখ থেকে বলে দিই কলিযুগ তো। এই যে টান দিয়ে একটা কথা বলি, তার মানে কি কলি খারাপ? কিন্তু না, কলি যদি খারাপ হতো, সত্য যুগে ভগবান অস্ত্র ধরলো, হিরণ্যকশিপুরকে মারলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে রাবণ কুম্ভকর্ণকে মারলো, দাপরে কৃষ্ণ হয়ে কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়নাগ, পুতনা, আরো কত কি আছে বাবা, আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে তিন যুগে মারামারি করেছে, কলি যুগে মারামারি করলো না। এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারি না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। এই কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমাকে অস্ত্র ধরতে হবে না, এদের নাম দিয়ে প্রেম দিয়ে উদ্ধার করে দেব। তাহলে প্রশ্ন এ জায়গায়, কলি যদি ভালো হলো, শিব কেন এলো না? এই কথাটা জানতে গেলে বাবা আমাদের একটুখানি যেতে হবে সেই মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আস্তে বাবা কথা নয়, এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ প্রত্যেককে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনি আমার ভগবান কৃষ্ণ একটু মুচকি হেসেছিল। যুধিষ্ঠির দাদা দেব না, চিন্তা করো না, আমি তো আমার জন্য দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবার জন্য তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার জন্য দুটো কাজ নিয়েছো? বলে হ্যাঁ আমি দুটো কাজ নিয়েছি। বলে কি কাজ? তোমার এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে নিজের হাতে তাদের দুটো চরণ ধৌত করব। এ গেল আমার একটা কাজ। আর দ্বিতীয় কাজটা কি জানো? ওই যখন সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ পেয়ে চলে যাবে না, আমি নিজের হাতে ওদের ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলতে যাব। চমকে উঠেছিল, না কৃষ্ণ এই নোংরা কাজটা তোর মানায় না। কেউ জানুক না জানুক, আমি জানি তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, এটা তোর সাজে না। কেন এই নোংরা কাজগুলো করবি কৃষ্ণ? বাবা ভগবান শুধু এই দুটো কাজ করেনি, ওর ভিতরে আরো একটা কাজ করে ফেলেছিল। যত যত সাধুগুরু বৈষ্ণবরা এসেছে চরণ ধোয়ালো, সেবা করালো, আর তাদের ওই এঁঠো পাতাগুলো তুলে যখনই নর্দমায় ফেলতে গেল, আড়ালে গিয়ে বাবা কেউ দেখতে পাচ্ছে না, আড়ালে গিয়ে না ওই এঁঠো গুলো নিয়ে আমার কৃষ্ণ সারা শরীরে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? বাবা বৈষ্ণব হলো একটা ধর্ম, বৈষ্ণব কোনো জাত নয়। আমি হতে পারি, আপনিও হতে পারেন। আমি উঁচু বংশের ছেলে বলে আমি বৈষ্ণব হব, আপনি পারবেন না। না, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। সবার অধিকার আছে বৈষ্ণব হওয়া।
যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুই ওদের পা ধোয়াচ্ছিস সেটা মেনে নেওয়া যায়, তুই ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মারছিস কেন? আমার ভগবান তো কোনোদিন রেগে কথা বলে না, হেসে হেসে বলেছিল, যুধিষ্ঠির দাদা হে যে আমার কর্মফল, সে কি কৃষ্ণ তুমি আমার কর্ম খারাপ করো? বলে করি না। এই যে বাবা আপনারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা যদি অপরাধ করি, আমরা যদি অন্যায় করি, বিচারের জায়গায় আমার ভগবান বসে আছে, সময় মতো বিচার করবে। কিন্তু সেই ব্যক্তি যদি কোনোদিন অপরাধ করে, কি বাবা যে বিচারের জায়গায় বসেছে সে যদি অন্যায় করে, তার বিচারটা করবে কে? ভগবান বলছে সবারই বিচার আমি করি, তাহলে আমার বিচার করবে কে? আমাকেও তো কাউকে বিচার করতে হবে, ওই জন্য আমি আমার নিজের বিচারটা নিজে করে দিই। কৃষ্ণ অন্যায়টা যে করেছো, অপরাধটা যে করেছো, কি অপরাধ? বলল, দাদা আমি শুধু পাপী নয়, আমি হলাম মহা মহা পাপী। কৃষ্ণ তুমি মহাপাপী? বলে হ্যাঁ, আমি যে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। মুনিপুত্র সে কে? সে হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। যুধিষ্ঠির হেসে উঠেছিল, কৃষ্ণ তুমি যে কি বলো না, যে ব্যভিচারী দুরাচারী পাপাচারী যে কিনা সীতামাকে চুরি করে নিয়ে যায়, তার মতো দুরাচারকে হত্যা করে কোনদিন পাপ হয়? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, এইটাই তো সবাই জানে, রাবণ দুরাচার পাপাচার ব্যভিচার, কিন্তু বাবা লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না। ও যে দেখাতে পারতো না, ও যে কাঁদতে পারতো না। অনেক ভক্ত আছে দেখবেন কেঁদে দেখাতে পারে, কিন্তু রাবণ রাজা কোনোদিন কেঁদে দেখাতে পারতো না, হৃদয়টা ভেঙে যেত, কিন্তু কোনোদিন কাউকে বলতে পারিনি আমিও আমার রামকে ভালোবাসি। রাবণ ভক্ত নয়, লঙ্কার মাটিতে রাবণ ঘোষণা করেছিল, বাবা যারা 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 রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা ঘোষণা ছিল লঙ্কা। আর এই কথাটা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, কেউ রাম নাম করে না, ভয়ে থাকে, কিন্তু বাবা ওরই ভাই বিভীষণ, সে ছিল বাবা রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, স্ত্রী ছিল সরমা, পুত্র ছিল তরুণ। রাবণের ভয়ে রাতের অন্ধকারে জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদতো, কেউ যাতে শুনতে না পায়। এক পরিচারিকা খবর পেয়ে গিয়েছিল, বাবা বিভীষণ রাম রাম বলে কাঁদছে, আর ঠিক এই সময় ছুটতে ছুটতে গিয়েছিল মহারাজের কাছে, রাবণের কাছে। মহারাজ, মহারাজ আপনি তো বলেছিলেন যে রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, দেখবে চলে আপনারই ছোট ভাই সে ঘরের জানালা দরজা বন্ধ করে রাম রাম বলে কাঁদছে। যেই না কথাটা শুনেছিল না রাবণ, পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ওই বিভীষণের দরজায় গিয়ে 1 লাথি মেরে দরজা ভেঙে দিয়ে
ঘরের কোণে দেখে না আড়ালে রামের ছবিটা, সরমা তরণী আর বিভীষণ বুকে নিয়ে কাঁদছে। আর রাবণের রাজা পিছন থেকে গিয়ে ভাইকে বুঝতে দেয়নি, ছুটে গিয়ে সজোরে ভাইয়ের বুকে একেবারে লাথি মেরেছে। বেরিয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার লঙ্কাতে থাকবি, আমার খাবি, আমার করবি, আর যে আমার শত্রু তুই তার নাম জপ করবি। বেরিয়ে যা, আজকের পর থেকে যেন তোর ওই মুখ আমি দেখতে না পাই। আচ্ছা বলেন তো বাবা, এই জগৎ সংসারে যদি বড় ভাই ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা? উল্টে তাকে মারবে না? ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই মারামারি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই জায়গা জমিতে শিল পোতাপতি হয়, এগুলো আপনাদের আমাদের সঙ্গে হয়। কিন্তু লঙ্কার মাটিতে রাবণ বিভীষণেরা কেমন ভাই দেখে। দাদা যখন ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দিয়েছে, বলুন তো বাবা, আচমকা যদি কেউ ছুটে লাথি মারে কতটা ব্যথা লাগে। ধুলাই পড়ে গেছে বিভীষণ, হামাগুড়ি দিয়ে উঠে দাদার চরণ দুটো ধরে বলছে, দাদা আমার এই কঠিন বুকে লাথি মেরে তোমার পায়ে ব্যথা করে দিতে, বলো না দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো? বেরিয়ে যা, আমার পা ছেড়ে দে, তুই পা দেখতে এসেছিস, দূর হয়ে যা। চলে যাচ্ছি দাদা, আর কোনোদিন আমি আসবো না। শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন মিলবে না। আর আমি কোনোদিন আসবো না। চলে দাদা গো, যা যা যা, যার সাত কুলে কেউ নেই সে বলে চলে যা। আমি চলে যা, তুমি শতবার ডাকলেও আমি তোমার কাছে, তোমার কাছে আর ফিরি চলে গেল বিভীষণ দাদাকে প্রণাম করে। আচ্ছা বলেন তোমা, একেবারে ধ্রুব সত্য কথা, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, আমরা মারা রেগে যাই, রেগে গিয়ে মারি, খুব মারামারি, মেরে বাবা পিঠে দাগ বসে যায়। যে মা মারে সেই মা আবার পিঠে তেল দেয়, দেয় না? বাবারা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলে মেয়েদের খুব মারে, মেরে বুঝতে পারে ব্যথা লেগেছে, মেরে গায়ে জল ঢেলে দেয়। আচ্ছা বলবো তো বাবা, ছেলে মেয়েদের মারার পর, বকার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না মনটায়? মনে মনে হয় না যে ছেলে মেয়েটাকে মারলাম, না জানি অভিমান করে কোথায় চলে গেল, দুপুরবেলা খেলো না, কি মা মনে হয় না? বলুন তো। তাহলে আমাদের যদি মনে হয় রাবণ রাজা যে ভাইকে লাথি মারলো, রাবণের মনে কি কষ্ট হয়নি? সারা রাত ঘুমায়নি রাবণ, সারা রাত শুধু মনের ভিতরে হচ্ছে ভাইটাকে মারলাম, কোথায় গেল ভাইটাকে, বললাম কোথায় চলে গেল। ভোর না হতে হতে বাবা
রাবণ রাজা গিয়ে দাঁড়িয়েছে। রাবণ তো জানে ও বেটা কোথায় যাবে, কত দূর দৌড়ও জানে। সরাসরি গিয়েছে রামের কাছে। রাবণ গিয়ে ডাকছে, বিভীষণ ভাই রে, কোথায় গেলি? বেরিয়ে আয় একবার, আমি তো দাদা রাবণ এসেছি, আয় বেরিয়ে আয়। লক্ষণ এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইটার বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের আদর করবে বলে, যত্ন করবে বলে এসেছো? কেন এসেছো? চলে যাও। বাবা, রাবণের তো বিশাল চেহারা না, কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করেছিস আমার ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। আমার ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইতে আসিনি, আমি দেখতে এসেছি। ওরে লক্ষণ রে, ওরে আমি দেখতে এলাম, ওরে আমার ভাই ঠিক জায়গায় পৌঁছেছে কি? আমি যদি দেখি আমার ভাই ঠিক জায়গায় এসেছে, তাহলে কিছু বলবো না, আমি চলে যাব আমার লঙ্কাতে। রাম এসে বলছে, রাবণ কেন মেরেছো ভাইটাকে? ওই রকম লাথি মারে ভাইকে? রাবণ বলে উঠলেন, সবাই জগতে জানি আমার ভাইকে আমি লাথি মেরেছি। রাম, আসলে ওটা লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। ওরে রাম রে, আমি যদি আমার ভাইকে লাথি না দিতাম, আমার ভাই এত তাড়াতাড়ি তোরে মামা ভগবানের চরণ সান্নিধ্য পেতো। আমি কত রাত দেখেছি আমার ভাই বিভীষণ ঘুমায় না, কত রাত নয়নে জলে কাঁদে, কত রাত তার বালিশ ভিজে যায়, কত রাত রামের ছবি ধরে কাঁদে। আমি মনে মনে ভেবেছিলাম, যদি কোনোদিন সুযোগ হয়, সেই সুযোগে আমার ভাইকে তোর চরণে পাঠাবো। তাই রাম আজ সেই সুযোগ তোর চরণে আমি